এটাই হলো তোমাদের জন্য সঠিক দিন, এটা হলো সঠিক দিন। তোমরা যে আগের শরীফগুলো সব কিছু কাটছাট করে নিজের কর্তৃত্ব, ক্ষমতা, আধিপত্য আর পণ্ডিত্যগুলোকে স্থায়িত্ব করার জন্য রাসূলকে তোমরা বলছো কি তোমরা রাসূল যে তুমি তবে নতুন নতুন কিনে আসো, আয়াত নিয়ে আসো, সবই তো আনলো, দেখো তোমরা মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর সূরা আস-সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আহলে কিতাবের মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। এর নাযিল হওয়ার পর কাফেররা অলরেডি দুই গ্রুপ হয়ে গিয়েছে, কাফের মুশরিক সব দুই গ্রুপ হয়ে গিয়েছে। যারা সহিবার মধ্যে পরিবর্তন করে নাই তারা বলছে মুহাম্মদ যা বলছে তা সত্য, কারণ মুহাম্মাদের এই অর্থনবী 41 ইয়ার, তার বয়স 41 বছর বয়স হয়ে গিয়েছে। এই 41 বয়সের ভিতরে কেউ কখনো বলতে পারবে না এই মুহাম্মদ মিথ্যা কথা বলছে। সুবহানাল্লাহ। কোন একটি মানুষ বলতে পারবে না, কোন একটা সম্প্রদায় বলতে পারবে না মুহাম্মদ আমাদের খেয়ানত করেছেন। সরকারের সময় যখন ওহী নাযিল হয় নাই, আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়তের যে বাণীগুলো আছে কোরআন শরীফ নাযিল হন নাই, এর আগ পর্যন্ত ওই কাফের বেঈমানের কাছে নবী ছিল একজন উলাইকা হুম খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ মানব সত্তা। সুবহানাল্লাহ। একত্রিত করে রাসূলকে ওয়াহদা করিয়ে দেওয়া বলা হচ্ছে, এমন একটা শব্দ নাই, সিফাতওয়ালা শব্দ নাই যে নূর রাসূলের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। এটা ভালো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তাই তারা বলল যে হে আহলে কিতাব তোমরা রাসূলকে মেনে নাও, কারণ তোমরাও জানো সে একজন রাসূল। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম, তুমি তোমার সন্তানকে যেভাবে সুন্দরভাবে চেনো, সঠিকভাবে চেনো, দলিল ভিত্তিক চেনো, ঠিক এরকম তোমরাও জানো ইনি রাসূল। কিন্তু তাদের কর্তৃত্ব, ক্ষমতা, আধিপত্য এর কারণে তারা কি করলো না? ইসলাম ধর্ম গ্রহণ করলো না। তাই আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। এরা তো জাহান্নামবাসী হবে, আর জাহান্নাম সম্পর্কে বিস্তারিত এখন বলবো না, বরং তাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সবথেকে সৃষ্টির মধ্যে কিতাবের মধ্যে আল্লাহ পাকের সিফাতে, আল্লাহ পাকের শানে মেজাজ নিয়ে তিনি মানুষকে গালি দিচ্ছেন। উলাইকা হুম বাল হুম মারাল, তোরা তো কুত্তার থেকেও খারাপ, তোরা তো শুয়োরের থেকেও খারাপ, তোরা তো শৃগালের থেকেও খারাপ, তোরা হলো হিংস্র
এই কিতাব আল্লাহ তোদের সামনে যে কিতাবগুলো অবতীর্ণ করলাম এটাকে মানতে পারলি না, হে আহলে কিতাব ওয়ালারা, হে মুশরিক ওয়ালারা, হে মূর্তি পূজারীরা, তোদের মতো খারাপ মানুষ আর এই দুনিয়াতে কেউ নাই। এরপরে পরে আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হে গরীব সাহাবীরা, হে নামাজি ব্যক্তিরা, হে অভাবী নামাজিরা, হে অভাবী ব্যবসায়ীরা, হে গরীব মানুষেরা, তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর হুকুম পালন করতেছো। আল্লাহ পাক তোমাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই সমস্ত বেনামাজি শিল্পপতিদের থেকে, এই সমস্ত বেনামাজি শিল্পপতিদের থেকে একজন সুইপার নামাজি, একজন সবথেকে জাতির ভিতরে, দেশের ভিতরে নিম্নমানের মনে করি একজন নামাজি আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কত শ্রেষ্ঠত্ব তুমি কি বুঝবে? তাদের মধ্যে আসছে তাফসীর কালাম মানে একজন মুমিন মানুষ যদিও গরিব হয়, একজন মুমিন মানুষ যদিও সিকিউরিটি হয়, একজন মুমিন মানুষ যদিও রিকশা চালক হয়, একজন মুমিন মানুষ যদিও সুইপার হয়, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা জিবরিল, আমি তোমাকে ভালোবাসি। বলছে ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনি ভালোবাসেন। তাই আমার এই সুইপারওয়ালা নামাজিকে তোমার গোটা ফেরেশতা জগতের জন্য, তার জন্য দোয়া করার জন্য বলে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, গোটা মহলের ভেতরে যত ফেরেশতা আছে, এই দুনিয়ার মধ্যে যত ভালো সব ফেরেশতাকে বলে দাও একে রিসিপশন করার জন্য। বলে আল্লাহ কেমন রিসিপশন করব? বলে সুইপার নামাজি যখন বাসা থেকে নামাজের জন্য মসজিদে আসবে, তখন তুমি তাকে বলে দাও তোমার ফেরেশতাদের বলে ফেরেশতাদেরকে ইউরের পর যেন বিছায়া দিয়া তাকে ওয়েলকাম, সুস্বাগত জানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, ওয়া আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদ বানায় আসবে, মসজিদ বানায় এসে ওয়ানাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়ামা। আমরা যে মসজিদে আসি কিছু ওয়াজ শোনার জন্য ভাই, আসি না ভাই? জি। কি বলে একটা মাসআলা নেই, আমরা আপনার তাবলীগ জামাত আসে, ওখানে একটি মসজিদে যাই অথবা টঙ্গী ইজতেমা যাই, আও তালিমা, কোন বান্দা তার করতে কি একমাত্র দিন শিক্ষা করার জন্য আসে। আর নামাজি ব্যক্তি ছাড়া দিন শিক্ষা করার জন্য কি কেউ আসে ভাই? এখানে নামাজি ছাড়া কেউ, কোন শিল্পপতি নামাজি ছাড়া কেউ মসজিদে আসে না। ওকে আসতে পারে 2 রাকাত নামাজ পড়ে চলে যাওয়ার জন্য কি যে পেরেশান হয়ে যায়। তো চাই না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানা লাহু কাতিন হাজ্জা, এই নামাজি ব্যক্তিদেরকে, কোন নামাজি? যারা আসবে মসজিদে কিছু দিনের কথা শোনার জন্য, যারা তালিম শোনার জন্য, যারা আসবে আর যারা বলবে কাতিন হাজ্জা, এটা কবুল হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كعدل حاجة وعمرة تامة تامة تامة। 3 বার বলেছেন তিন শরীরের মধ্যে, 3 বার বলেছে একটা কবুল হবে আর একটা কবুল উমরা, পরিপূর্ণ 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 সওয়াব টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এইজন্য ভাই জোড়া হাতের কথা ছিল ইনশাআল্লাহ।